থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকে আমরা জীবনবিজ্ঞান এই বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ ১৫০টি প্রশ্ন দেখে নেব। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখো, আধুনিক কোষতত্ত্বের ইতিহাসে কর্কের পাতলা স্লাইড পর্যবেক্ষণ করে প্রথম সেল কথাটি কে প্রবর্তন করেছিল? অর্থাৎ এটির আলটিমেট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে সেলকে আবিষ্কার করেছিল। এটির উত্তর হবে অপশন সি, রবার্ট হুক। এবার দেখো এর এক্সট্রা ইনফরমেশনে কিছু রয়েছে, যেমন ১৬৬৫, তোমাদের পরীক্ষায় এইটাও আসতে পারে যে সেল কত সালে আবিষ্কার করা হয়। সেল ১৬৬৫ সালে আবিষ্কার করা হয়। ঠিক আছে, আবিষ্কার করেছিল এবং তিনি সেল এই নামটা দিয়েছিলেন, সেল। তারপরে ২ নাম্বার কোশ্চেনটা দেখে নাও, সর্বপ্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন কে? এটার উত্তর হবে অপশন ডি, অ্যান্টনি লিউয়েনহক। তিনি জীবন্ত কোষটি পর্যবেক্ষণ করেছিলেন। তারপরে ৩ নাম্বার কোশ্চেনটি দেখো, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে জীবদেহের গঠন ও কার্যকরিতার ক্ষুদ্রতম একক কোনটি? এটির উত্তর হবে অপশন বি, কোষ। এর আগেও আমি মানবদেহের ওপরে একটি ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। পৃথিবীর সবচেয়ে বড় একক কোষ কোনটি? এটির উত্তর হবে অপশন সি, উট পাখির ডিম। তারপরের ৫ নাম্বার কোশ্চেনটা দেখো, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ, এটির উত্তর হবে অপশন ডি, স্নায়ু কোষ বা নিউরন। তারপরে ৬ নাম্বার কোশ্চেনটা দেখো, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় অপশন সি, মাইটোকন্ড্রিয়াকে। তারপরে ৭ নাম্বার কোশ্চেন দেখো, কোষের ব্রেন বা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কোন কোষাঙ্গাণুকে জেনে থাকি? এটির উত্তর হবে অপশন বি, নিউক্লিয়াস। তারপরের ৮ নাম্বার কোশ্চেন দেখো, কোষের সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি নামে পরিচিত কোন কোষ অঙ্গাণু? এটির উত্তর হবে অপশন এ, লাইসোজোম। তারপরে ৯ নাম্বার কোশ্চেন, কোষের প্রোটিন ফ্যাক্টরি বা আমিষের কারখানা কাকে বলা হয়? এটির উত্তর হবে অপশন সি, রাইবোজোম। তারপরে ১০ নাম্বার কোশ্চেনটা দেখে নাও, কোষ বিভাজন প্রধানত কয় প্রকার? এটির উত্তর হবে অপশন বি, ৩ প্রকার। তারপরে ১১ নম্বর কোশ্চেনটি দেখো, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ অপশন বি, শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করা, অর্থাৎ এটিপি। তোমরা যদি কেউ জানো, অর্থাৎ ১১ নাম্বার দিয়ে তোমরা এটিপির ফুল ফর্ম কমেন্ট করতে পারো, এটিপি। ঠিক আছে, ১১ নাম্বার দিয়ে কমেন্ট করবে। তারপরে ১২ নাম্বার কোশ্চেনটা দেখো, ক্রিস্টি কোন কোষীয় অঙ্গাণুতে পাওয়া যায়? ক্রিস্টি, এটি পাওয়া যায় অপশন সি, মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টিটি পাওয়া যায়। তারপরে ১৩ নম্বর কোশ্চেনটা দেখো, কোন কোষীয় অঙ্গাণুর অপর নাম কন্ড্রিওজোম? এটির উত্তর হবে অপশন বি, মাইটোকন্ড্রিয়ার অপর নাম কন্ড্রিওজোম। এই প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা ভালোভাবে দেখো, নিচের কোনটি পর্দাহীন কোষীয় অঙ্গাণু, অর্থাৎ পর্দা নেই? এটির উত্তর হবে অপশন সি, রাইবোজোম। তারপরে ১৫ নম্বর কোশ্চেনটা দেখো, প্রোটোপ্লাজম শব্দটি প্রথম কে উল্লেখ করেছিলেন? প্রোটোপ্লাজম এই শব্দটি জন পুরকিনজির এই ব্যক্তিটি এই প্রোটোপ্লাজম শব্দটিকে প্রথম নামকরণ করেন। তারপরে ১৬ নম্বর কোশ্চেনটা দেখো, ডিএনএ এর গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক কোনটি? এটির উত্তর হবে অপশন এ, নিউক্লিওটাইড। তারপরে ১৭ নম্বর কোশ্চেন দেখো, প্রাণীকোষের স্পিন্ডল তন্তু গঠন করে কে? এটির উত্তর হবে অপশন বি, সেন্ট্রোসোম। তারপরে ১৮ নম্বর কোশ্চেনটা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। উদ্ভিদ কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি? এটির উত্তর হবে অপশন সি, সেলুলোজ। এবার ১৯ নম্বর কোশ্চেনটি দেখো, ছত্রাকের কোষপ্রাচীর প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি? এটির উত্তর হবে অপশন বি, কাইটিন। তারপরে ২০ নম্বর কোশ্চেনটা দেখো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি? অপশন বি, সেলুলোজ। ভুল বললাম, এটির উত্তর হবে অপশন সি, পেপটিডোগ্লাইকেন। তারপরের ২১ নম্বর কোশ্চেনটি রয়েছে, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কী বলা হয়? এটির উত্তর হবে অপশন এ, সিনকাইটিয়াম। তারপরের ২২ নম্বর কোশ্চেনটি দেখো, কোষের ট্রাফিক পুলিশ নামে কে পরিচিত? এটির উত্তর হবে অপশন সি, গলগি বডি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে থাকবে, ঠিক আছে? তাহলে অনেক অনেক কিছু জানতে পারবে, এবং যারা অলরেডি জানো তাদের রিভিশন হয়ে যাবে একবার করে। মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি? অপশন সি, ফিমার। তারপরে দেখো, মানবদেহের ক্ষুদ্রতম হাড় স্টেপিস, যেটি আমাদের কানে অবস্থিত।
এছাড়াও দেখো এখানে যে ইনকাস মেলিয়াস আছে না, ইনকাস মেলিয়াস স্টেপিস, এই তিনটে হাড় আমাদের কানে অবস্থান করে, তার মধ্যে সবচেয়ে ছোট হাড় হলো স্টেপিস। তারপরের 25 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহে দীর্ঘতম পেশি কোনটি? এটির উত্তর হবে অপশন ডি সার্টোরিয়াস। তারপরে 26 নম্বর কোশ্চিন, মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? মানবদেহের বৃহত্তম পেশি অপশন বি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবার 27 নম্বর কোশ্চিনটি দেখো, মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম পেশি অপশন এ স্টেপেডিয়াস, এটি কানে অবস্থিত এই পেশিটি। তারপরে 28 নম্বর কোশ্চিনটি দেখো, মানবদেহের বৃহত্তম বহিরাগত অঙ্গ কোনটি, অর্থাৎ লার্জেস্ট এক্সটার্নাল অর্গান? এটির উত্তর হবে অপশন বি ত্বক। এটা যদি তোমাদের আভ্যন্তরীণ বলতো তাহলে কিন্তু উত্তরটা অন্য হতো। এবার 30 নম্বর কোশ্চিনটি দেখো, মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ, দেখো চলে এসেছে বলতে বলতেই, অপশন সি যকৃৎ বা লিভার। তারপরে 30 নম্বর কোশ্চিনটা দেখে নেব, অবশ্যই আগে নিজেরা উত্তর দাও, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি, এটির উত্তর হবে অপশন সি যকৃৎ বা লিভার। এবার 31 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? এটির উত্তর হবে অপশন সি পিনিয়াল গ্রন্থি। তারপরের 32 নম্বর কোশ্চিন দেখো, মানবদেহের বৃহত্তম কোষ কোনটি? এটির উত্তর হবে অপশন সি ডিম্বাণু। 33 নম্বর কোশ্চিন, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? এটির উত্তর হবে অপশন সি শুক্রাণু। তারপরে এবার 34 নম্বর কোশ্চিন দেখো, মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি? মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম হলো অপশন সি সায়াটিক্স নার্ভ বা সায়াটিক্স স্নায়ু। তারপরের 35 নম্বর কোশ্চিনটা দেখে নেব, পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট পেশির সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন এ 639টি। তারপরে পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট অস্থির সংখ্যা কয়টি? অপশন বি 206টি। বাচ্চাদের 300টি থাকে বাচ্চা অবস্থায়, ধীরে ধীরে সে যখন বড় হয় তখন সেই হাড়গুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে 206টি শেষমেশ রূপ পায়। 37 নম্বর কোশ্চিনটি দেখো, মানুষের করটিতে মোট কয়টি অস্থি রয়েছে? এটির উত্তর হবে অপশন বি 22টি অস্থি রয়েছে। এবার 38 নম্বর কোশ্চিন দেখো, মানুষের করটি স্নায়ুর সংখ্যা কয়টি? 12 জোড়া। ঠিক আছে, এই ভিডিওটা পুরো কমপ্লিট করবে। মানুষের মেরুদণ্ডে মোট কোষিরুকারের সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন এ 31টি। এটা একটু কারেকশন করে নেবে, এটির উত্তর হবে অপশন সি 33টি। মানুষের মেরুদণ্ডে মোট কোষিরুকারের সংখ্যা 33টি। এবার 40 নম্বর কোশ্চিনটা দেখে নাও, মানুষের গ্রীবাদেশীয় কোষিরুকারের সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন সি 7টি। এবার 40 নম্বর কোশ্চিনটি দেখো, পূর্ণবয়স্ক মানুষের মুখে স্থায়ী দাঁতের সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন সি 32টি। এরপরে 42 নম্বর কোশ্চিন, মানুষের দেহে মোট পাঁজরের সংখ্যা কয়টি? নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। এটির উত্তর হবে অপশন সি 12 জোড়া। ঠিক আছে, 12 জোড়া। তারপরে 43 নাম্বারটা দেখো, মানুষের দেহে অক্ষীয় কঙ্কালের মোট সংখ্যা কয়টি? হ্যাঁ, মোট অস্থির সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন এ 80টি। তারপরে 44 নম্বর কোশ্চিন দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? এর উত্তর হবে, দেওয়ার চেষ্টা করো, অপশন বি 31 জোড়া। তারপরে দেখো, তারপরে মানবদেহের সবচেয়ে বড় ও শক্তিশালী হাড় কোনটি? আমরা একটু আগে দেখে আসলাম, অপশন সি ফিমার হলো মানবদেহের সবচেয়ে বড় হাড়ের পাশাপাশি সবচেয়ে শক্তিশালী হাড়ও। তারপরে এবার 46 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের সবচেয়ে ছোট স্টেপিস যে হাড়টি রয়েছে এটি কোথায় অবস্থিত? অপশন বি কানে রয়েছে। তোমাদের প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, কাজে গোটা ভিডিওটাকে মন দিয়ে দেখো। এবার মানবদেহের মোট কোষের সংখ্যা কয়টি? এটির উত্তর প্রায় 75 ট্রিলিয়ন। তারপরের 48 নম্বর কোশ্চিন, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? এটির উত্তর হবে প্রায় 4 থেকে 5 লিটার। তারপরে দেখো 49 নম্বর কোশ্চিন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এটির উত্তর হবে অপশন সি 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এটির উত্তর হবে অপশন বি 3 থেকে 15 দিন। লোহিত রক্তকণিকার অপর নাম কি? এটির অপর নাম হলো এরিথ্রোসাইট। তারপরের 52 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? এটির উত্তর হবে অপশন ডি মনোসাইট।
53 নম্বর কোশ্চিন, মানবদেহের সবচেয়ে ছোট শ্বেত রক্তকণিকা কোনটি? এটির উত্তর হবে অপশন সি, লিম্ফোসাইট। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও। তারপরে দেখো, পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের গড় ওজন কত? এটির উত্তর হবে অপশন বি, 200 থেকে 300 গ্রাম। তারপরের 55 নম্বর কোশ্চিনটা দেখে নাও, পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? এটির উত্তর হবে অপশন সি, 1300 থেকে 1400 গ্রাম। এখানে যেহেতু কোশ্চিন সংখ্যা অনেক রয়েছে, সেই কারণে আমি পরপর কোশ্চিনগুলো আলোচনা করে যাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে, কিংবা যদি ভিডিওর স্পিড বেশি মনে হয় স্পিড কমিয়ে পুরোটা কমপ্লিট করবে। এবার দেখো, মানবদেহের বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত? এটির উত্তর হবে 1.5 মিটার। ভুল বললাম, 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার। তারপরে দেখো, মানবদেহের বৃহত্তম লসিকা তন্ত্রের অঙ্গ কোনটি? অর্থাৎ লসিকা তন্ত্রের অঙ্গ হলো অপশন সি, প্লিহা বা স্প্লিন। তারপরে এবার 58 নম্বর কোশ্চিন দেখো, নিচের কোনটি মানবদেহের একটি মিশ্র গ্রন্থি? এটির উত্তর হবে অপশন সি, অগ্নাশয়। তারপরের এবার 59 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহে দীর্ঘতম কোষ কোনটি? এটির উত্তর অপশন সি, স্নায়ুকোষ। এই প্রশ্নটা আমরা আগেও দেখে আসলাম। এরপরে আমরা 60 নম্বর কোশ্চিনে যাব। আমাদের উদ্দেশ্য হলো কম সময়ে অনেক কিছুকে জানা, কাজে আমি ভিডিওটা একটু স্পিড করছি, তোমরা ধীরে ধীরে পজ করে করে নিজেদের সুবিধা মতো দেখবে। মানবদেহের বৃহত্তম পাচক গ্রন্থি কোনটি? ঠিক আছে, পাচক গ্রন্থি কোনটি? এটির উত্তর হবে অপশন সি, যকৃৎ। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? এটির উত্তর হবে অপশন সি, পিনিয়াল বডি। কোনো প্রশ্ন যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার 62 নম্বর কোশ্চিন দেখো, মানবদেহের সবচেয়ে সবচেয়ে পাতলা ত্বক কোথায় অবস্থিত? এটি অবস্থিত অপশন সি, আমাদের চোখে। ঠিক আছে, কংজাংটিভায়, মনে রাখবে কংজাংটিভাতে। ঠিক আছে। এবার 63 নম্বর কোশ্চিনটা নিজেরা উত্তর দাও দেখি। দাও চেষ্টা করো। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? আমরা দেখলাম, কিন্তু দেখো এইখানে খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে। এখানে কেউ যকৃৎ করবে, কেউ ত্বক করবে, কিন্তু তুমি কিন্তু কি করবে আগে দাও, তারপরে আমি উত্তরটা বলছি। এটির উত্তর হবে, একদম ঠিক বলেছো, ত্বক। ঠিক আছে, যারা যারা যকৃৎ করলে কারেকশন করে নেবে। তারপরে দেখো, এবার 64 নম্বর কোশ্চিন দেখো, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ির গতি প্রতি মিনিটে প্রায় কত? অর্থাৎ পালস রেট। ঠিক আছে, 72 বার। তারপরে দেখো 65 নম্বর কোশ্চিনটি, এটি প্রায় বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামেই এসছে, যে সুস্থ মানুষের রক্তের পিএইচ এর মান কত? ঠিক আছে, এটার উত্তর হবে অপশন বি, 7.35 থেকে 7.45। অপশন বি উত্তর হলো। তারপরে মানুষের মূত্রের গড় পিএইচ কত? এটির উত্তর হবে অপশন বি, 6.5। এবার 67 নম্বর কোশ্চিনটি দেখো, সুস্থ নারীর মাসিক চক্র সাধারণত কত দিনে সম্পূর্ণ হয়? হ্যাঁ, ঠিক আছে, এটির উত্তর হবে অপশন সি, 28 দিনে। তারপরের 68 নম্বর কোশ্চিনটি দেখো, স্বাভাবিক রক্তক্ষরণের সময়কাল সাধারণত কত? 3 থেকে 5 মিনিটের মধ্যেই কেটে গেলে রক্ত পড়াটা আপাতত বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটা রক্তক্ষরণের সময়। তারপরে দেখো 69 নম্বর কোশ্চিন, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? এটির উত্তর হবে অপশন সি, থাইরয়েড গ্রন্থি। তারপরে দেখো 70 নম্বর কোশ্চিন, মানবদেহের বৃহত্তম ধমনী কোনটি? এটির উত্তর হবে অপশন সি, অ্যাওর্টা। তারপরের 71 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের সবচেয়ে বড় ও শক্তিশালী স্নায়ু কোনটি? উত্তর হবে অপশন ডি, সায়াটিক নার্ভ বা সায়াটিক স্নায়ু। ঠিক আছে, তোমরা পুরোটা কমপ্লিট করবে কিন্তু। এবার মানবদেহের মস্তিষ্ক কোন তন্ত্রের প্রধান অঙ্গ? মানবদেহের মস্তিষ্ক আমাদের স্নায়ুতন্ত্রের একটি অঙ্গ। এবার 73 নম্বর কোশ্চিন দেখো, নিচের কোনটি হাইপোথ্যালামাসের প্রধান কাজ? আমাদের মস্তিষ্কের একটি পার্ট হলো হাইপোথ্যালামাস, যার প্রধান কাজ হলো দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 74 নম্বর কোশ্চিন দেখো, মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এটির উত্তর হবে অপশন বি, লঘু মস্তিষ্ক। তোমরা কিন্তু অবশ্যই এর ইংরেজি নামটাকেও মনে রাখবে, সেরিবেলাম। তারপরে দেখো 75 নম্বর কোশ্চিন, মানবদেহের বা মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? এটির উত্তর হবে অপশন ডি, বৃহৎ মস্তিষ্ক বা সেরিব্রাম। তারপরে দেখো 76 নম্বর কোশ্চিন, নিচের কোন কাজটি প্রধানত বৃহৎ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে? এটির উত্তর হবে অপশন বি, চিন্তা, স্মৃতি ও বুদ্ধিমত্তা। এই ধরনের কাজগুলো আমাদের গুরু মস্তিষ্ক বা বৃহৎ মস্তিষ্ক কিংবা সেরিব্রাম, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে থাকে। যে কোনো একটা
নাম থাকতে পারে। তারপরে দেখো ৭৭ নাম্বার কোশ্চিন, মানব মস্তিষ্কের কোন সুরক্ষামূলক পর্দা দ্বারা আবৃত থাকে? ঠিক আছে, অর্থাৎ মস্তিষ্কের আবরণকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন সি, মেনিনজেস। তারপরে দেখো ৭৮ নাম্বার কোশ্চিন, পশ্চাৎ মস্তিষ্কের কোন অংশ রক্তচাপ, শ্বাস প্রশ্বাস ও বমির মতো অনৈচ্ছিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে? এটির উত্তর হবে অপশন সি, মেডুলা অবলঙ্গটা। ঠিক আছে, মনে রাখবে, বমি, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস এটা নির্ভর করে থাকে এই মেডুলা অবলঙ্গটার ওপরে। তারপরে দেখো এবার ৭৯ নাম্বার কোশ্চিন, আমরা প্রায় ভিডিওর মাঝে চলে এসেছি, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখো। এবার দেখো, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কোনটি? এটির উত্তর হবে অপশন এ, নিউরন। তোমাদের জন্য শেষে আমি দুটি হোমওয়ার্কের কোশ্চেন রেখেছি, আশা করছি সেই দুটো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। মানব মস্তিষ্কের সর্বাপেক্ষা উন্নত অংশ কোনটি? সর্বাপেক্ষা উন্নত অংশ এটি হবে অপশন সি, বৃহৎ মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক কিংবা সেরিব্রাম। তারপরে ৮১ নাম্বার কোশ্চেনটি রয়েছে, কর্পাস ক্যালোসাম মস্তিষ্কের কোন অংশে দেখা যায়? এটির উত্তর হবে অপশন সি, বৃহৎ মস্তিষ্কে কর্পাস ক্যালোসাম দেখা যায়। এই প্রশ্নগুলো কিন্তু PYQ, ঠিক আছে, কোনো না কোনো এক্সামে কোশ্চেনগুলি এসেছে। তারপরে দেখো, নিচের কোন অংশটি আনন্দ, ভয়, আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটির উত্তর হবে অপশন বি, হাইপোথ্যালামাস। এবারে ৮৩ নাম্বার কোশ্চেনটি আমরা দেখে নেব, ধূসর বস্তু বা গ্রে ম্যাটার প্রধানত মস্তিষ্কের কোন অংশে পাওয়া যায়? এটির উত্তর হবে অপশন এ, বৃহৎ মস্তিষ্কের বহিস্তরে। ঠিক আছে, তারপরে এবার ৮৪ নাম্বার কোশ্চেন, থ্যালামাস মস্তিষ্কের অন্তর্গত। ঠিক আছে, আমরা যদি মস্তিষ্ককে বিভিন্ন পার্টে ভাগ করি তাহলে আমরা পাবো গরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো থ্যালামাস কোন মস্তিষ্কের অংশ? এটির উত্তর হবে অপশন এ, অগ্র মস্তিষ্কের অংশ হলো থ্যালামাস। এরপরে ৮৫ নাম্বার কোশ্চেনটা দেখো এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। মানবদেহে বুদ্ধি, স্মৃতিশক্তি ও চিন্তাভাবনা প্রধান কোন কেন্দ্র? ঠিক আছে, প্রধান কোন কেন্দ্র দ্বারা এই সমস্ত কাজগুলি ঘটে থাকে? এটির উত্তর হবে অপশন বি, বৃহৎ মস্তিষ্ক বা সেরিব্রাম কিংবা গুরু মস্তিষ্ক। তারপরে দেখো, মানবদেহের ABO রক্তের গ্রুপের পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? এটির উত্তর হবে অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার। তারপরে দেখো, নিচের কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা বলা হয় অপশন সি, O নেগেটিভকে। তারপরে নিচের কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? এটির উত্তর হবে অপশন ডি, AB পজিটিভকে। তারপরে 89 নাম্বার কোশ্চেনটা দেখে নেব, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজই হলো অপশন সি, শরীরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করা। ঠিক আছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাই হলো এই শ্বেত রক্তকণিকা কিংবা হোয়াইট ব্লাড সেলের মূল কাজ। এবার 90 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখে নাও, অনুচক্রিকার প্রধান কাজ কি? অনুচক্রিকার প্রধান কাজই হচ্ছে অপশন ডি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তারপরে দেখো 91 নাম্বার কোশ্চিন, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে অপশন সি, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। তোমরা যদি এই ভিডিওটাকে একবারে না দেখতে পারো অবশ্যই ভিডিওটাকে পজ করে পার্টে পার্টে দেখে নিও, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কমপ্লিট করো। তারপরে দেখো 92 নাম্বার কোশ্চিন, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা এটি উৎপন্ন হয় অপশন সি, অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে। এবার 93 নাম্বার কোশ্চিনটা দেখো, লোহিত রক্তকণিকা প্রধানত কোথায় ধ্বংস হয়? এটির উত্তর হবে অপশন সি, প্লীহাতে। লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় প্লীহাকে। তারপর দেখো 94 নাম্বার কোশ্চিন, মানবদেহের সবচেয়ে কঠিন অংশ কোনটি? এটির উত্তর হবে অপশন সি, এনামেল। এটি দাঁতে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে, দাঁতের সবচেয়ে বাইরের সাদা এবং শক্ত আবরণ তৈরি করে এই এনামেল। ঠিক আছে, মনে রাখবে। এরপরে 95 নাম্বার কোশ্চেনটি দেখো, পূর্ণবয়স্ক মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কয়টি? এটা আমরা আগেই দেখলাম, অপশন সি 32টি। এবার 96 নাম্বার কোশ্চেনটা দেখো, শিশুদের দুধের দাঁতের সংখ্যা আগে দেখলাম 20টি। তারপরে এবার দেখো, খাবার কাটতে প্রধানত কোন দাঁত সাহায্য করে থাকে? খাবারকে কাটতে এটার উত্তর হবে অপশন বি, ইনসিজার। এই দাঁতটি সাহায্য করে থাকে। এবারে দেখো, মাংস ও শক্ত খাবার ছিঁড়তে সাহায্য করে আমাদের কোন প্রকার দাঁত? এটির উত্তর হবে অপশন সি, ক্যানাইন। ঠিক আছে, তারপরে দেখো 99 নাম্বার কোশ্চিন, খাবার চিবানো ও পেষণের কাজে প্রধানত কোন দাঁত সাহায্য করে থাকে? এটির উত্তর হবে অপশন সি, প্রিয় মোলার ও মোলার। ঠিক আছে, প্রিয় মোলার ও মোলার। তারপরে দেখো
100 নম্বর কোশ্চিন, দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখতে কোন ভিটামিন বিশেষভাবে অপরিহার্য? এটির উত্তর হবে অপশন ডি, ভিটামিন সি। আর আমরা মাত্র 50টা কোশ্চিন করে নেব। এতটা যখন আসতে পেরেছি বাদবাকিটাও আসতে পারবো, তোমরা সঙ্গে থেকো। 101 নম্বর কোশ্চিনটা দেখো, দাঁতের চিকিৎসায় ডেন্টিস্টরা প্রধানত কোন ধরনের দর্পণ ব্যবহার করে? এটির উত্তর হবে অপশন সি, অবতল দর্পণ। এবার 102 নম্বর কোশ্চিন দেখো, চোখের কোন অংশে বস্তুর প্রকৃত প্রতিবিম্ব তৈরি হয়? এটির উত্তর হবে অপশন সি, রেটিনাতে। তারপরে দেখো 103 নম্বর কোশ্চিন, চোখ দান এ চোখের কোন অংশকে প্রতিস্থাপন করা হয়? অর্থাৎ যে চোখ দান করা হয় সেক্ষেত্রে চোখের কোন অংশটাকে দান করা হয়? এটির উত্তর হবে অপশন সি, কর্নিয়া। 104 নম্বর কোশ্চিনটি দেখো, চোখে প্রবেশকারী আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন অংশ? এটির উত্তর হবে অপশন সি, আইরিশ বা তারারন্ধ্র বা পিউপিলও অপশনে থাকতে পারে। এরপরে 105 নম্বর কোশ্চিনটা তোমরা দেখে নাও, চোখের কোন অংশে কোনো আলোক সংবেদী কোষ থাকে না? এটির উত্তর হবে অপশন সি, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এবারে 106 নম্বর কোশ্চিনটা দেখে নাও, চোখের জল কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটির উত্তর হবে অপশন বি, ল্যাক্রিমাল গ্রন্থি থেকে। ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 107 নম্বর কোশ্চিনটা দেখো, মৃদু আলো বা অন্ধকারে দেখতে সাহায্য করে চোখের কোন কোষ? এটির উত্তর হবে অপশন বি, রড কোষ। এই রড কোষে এক বিশেষ ধরনের আলোক সংবেদী রঞ্জক থাকে, তার নাম হলো রোডোপসিন, মনে রাখবে। এরপরে 108 নম্বর কোশ্চিন, রঙের পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে চোখের কোন অংশ? এটির উত্তর হবে অপশন বি, কোন কোষ। আজকের এই ভিডিওটা আগত আইসিডিএস এক্সাম, পাশাপাশি যে পঞ্চায়েত এক্সাম হবে সেখানেও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। এবারে দেখো 9 নম্বর কোশ্চিন 109, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, মনে রাখবে স্বল্প দৃষ্টিকে মায়োপিয়া বলা হয়, এর প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়? ঠিক আছে, এটির উত্তর হবে অপশন সি, অবতল লেন্স। এরপরে দেখো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, তোমরা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া দুটোই মনে রাখবে, এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? এটার উত্তর হবে অপশন বি, উত্তল লেন্স। তারপরের কোশ্চিনটা দেখে নাও, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের উপযোজন ক্ষমতা কমে যাওয়ার ফলে যে রোগটি হয় সেটির উত্তর হবে অপশন সি, পেসবায়োপ্রিয়া। এই যে উপযোজন ক্ষমতা, হ্যাঁ ব্যাপারটা দেখো, ব্যাপারটা তোমরা দেখে নাও, আমি এক্সট্রা ইনফরমেশন যুক্ত করে দিয়েছি, আমি পড়ছি না, আশা করছি তোমরা পড়ে নিয়েছো ভিডিও পজ করে। এরপরে দেখো 112 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? এটির উত্তর হবে অপশন সি, যকৃৎ। এটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে বলে প্রশ্নটাকে কয়েকবার রাখা হয়েছে। 113 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের সবচেয়ে ভারী অভ্যন্তরীণ অঙ্গ কোনটি? এটির উত্তর হবে অপশন সি, যকৃৎ বা লিভার। এবার 114 নম্বর কোশ্চিনটা দেখো, যকৃৎ সম্পর্কিত যে অধ্যয়ন তাকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, হেপাটোলজি। তারপরের 115 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহের রাসায়নিক গবেষণাগার বা কেমিক্যাল ল্যাবরেটরি নামে পরিচিত কোন অঙ্গ? খুব মজার একটি কোশ্চিন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যকৃৎ। তারপরে দেখো, পিত্তরস কোথায় তৈরি হয়? এটির উত্তরও হবে যকৃতে তৈরি হয় পিত্তরস। তারপরে রক্ত জমাট বাঁধা প্রতিরোধকারী প্রাকৃতিক পদার্থ হেপারিন কোথা থেকে নিঃসৃত হয়? এই যে হেপারিন আমরা জানি রক্ততঞ্চনে সাহায্য করে থাকে, এটি উৎপন্ন হয় অপশন বি, যকৃৎ থেকে। তারপরে 118 নম্বর কোশ্চিন দেখো, মানবদেহের সঞ্চয়ী অঙ্গ বা স্টোরেজ অর্গ্যান কোনটি? এটির উত্তর হবে অপশন সি, যকৃৎ। কেন যকৃৎকে স্টোরেজ অর্গ্যান বলা হয় জানো? কারণ এইখানে গ্লাইকোজেন, ভিটামিন এ, ডি, ই, কে, সেই সঙ্গেই ভিটামিন বি12 সঞ্চিত থাকে বলে। এবার 109 নম্বর কোশ্চিনটা দেখো, মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয়? এটির উত্তর হবে অপশন বি, যকৃতে ইউরিয়া তৈরি হয়। তারপরের কোশ্চিনটা দেখে নাও, 120 নম্বর কোশ্চিন, যকৃতে উপস্থিত ফ্যাগোসাইটিক কোষের আর একটা নাম কি? এটির উত্তর হবে অপশন বি, কুফার কোষ। মনে রাখবে কুফার কোষ ভক্ষক কোষ নামে পরিচিত। তারপরে এবার 121 নম্বর কোশ্চিন, জন্ডিস প্রধানত মানবদেহের কোন অঙ্গকে আক্রান্ত করে? এটির উত্তর হবে অপশন বি, যকৃৎকে। এরপরে 122 নম্বর কোশ্চিন, ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? আমরা জানি লোহিত রক্তকণিকা অস্থি মজ্জায় তৈরি হয়, কিন্তু ভ্রূণ অবস্থায় এই লোহিত রক্তকণিকা তৈরি হয় অপশন বি, যকৃৎ এবং প্লীহার মধ্যে।
এবার দেখো 123 নম্বর কোশ্চিন, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপান্তর করে যকৃতে সঞ্চয় করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটির উত্তর হবে, তোমরা দেওয়ার চেষ্টা করো, অপশন সি গ্লাইকোজেনেসিস। মনে রাখবে প্রশ্নটাকে, মনে রাখবে। আমি যেহেতু একবার পড়ছি, তোমরা একবারে যদি না বুঝতে পারো প্রশ্নটাকে পজ করে নিজেরা বুঝবে, তারপরে উত্তরটা খাতায় তুলবে। হ্যাঁ, তারপরে এবার 124 নম্বর কোশ্চিন, হৃৎপিণ্ডের আবৃতকারী সুরক্ষামূলক আবরণকে কি বলা হয়? অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় অপশন সি পেরিকার্ডিয়াম। তারপরে দেখো, মানব হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ রয়েছে? মানব হৃৎপিণ্ডে মোট 4টি প্রকোষ্ঠ রয়েছে, 2টি নিলয় এবং 2টি অলিন্দ। এবার 126 নম্বর কোশ্চিন দেখো, নিচের কোন প্রাণীর হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট নয়? ঠিক আছে, এটার উত্তর হবে অপশন সি উভয়চর। উভয়চরের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ দেখে নাও, 2টি অলিন্দ ও 1টি নিলয়। মনে রাখবে 2টি অলিন্দ থাকলেও 1টি নিলয় তাদের থাকে বলে তারা 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখায়। এবারে 127 নম্বর কোশ্চিনটা দেখো, মাছের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ রয়েছে? এটির উত্তর হবে অপশন এ 2টি। ঠিক আছে, 2টি প্রকোষ্ঠ রয়েছে। ভেনাস হৃৎপিণ্ডও বলা হয় মাছের হৃৎপিণ্ডকে, মনে রাখবে। এবার তোমরা একটু বলো তো, 127 নাম্বার দিয়ে যে মাছের কয়টি পাখনা রয়েছে, একটি আদর্শ যদি মাছকে কল্পনা করি, একটা মাছের সাধারণত কয়টা পাখনা থাকে? তোমরা 127 দিয়ে এটাকে কমেন্ট করবে। এখনও পর্যন্ত আমি 2টো প্রশ্ন তোমাদের দিলাম এবং পরে আরও 2টো প্রশ্ন রয়েছে। টোটাল 4টা প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, যে কটা পারবে কমেন্ট করবে। তারপরে এবার দেখো 128 নম্বর কোশ্চিন, মানবদেহে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? এটির প্রাকৃতিক পেসমেকার বলা হয় অপশন এ SA নোড। অর্থাৎ SA নোডের পুরো নামটাও তোমাদের মনে রাখতে হবে, সিনোঅ্যাট্রিয়াল নোড। এবার 129 নম্বর কোশ্চিন দেখো, আমরা প্রায় শেষের দিকে, শেষ পর্যন্ত আমরা থাকবো। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডে স্বাভাবিক স্পন্দন প্রতি মিনিটে কতবার? এটির উত্তর হবে 72 বার। এই ভিডিওগুলো একটু বড় হলেও পরীক্ষার আগের দিনগুলোতে তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যেই তুমি অনেক কিছু পেয়ে যাবে, কাজে রিভিশন খুব ভালোভাবেই হয়ে যাবে। এবার দেখো 130 নম্বর কোশ্চিন, মানব হৃৎপিণ্ডের সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটি? এটির উত্তর হবে অপশন ডি বাম নিলয়। মনে রাখবে, কারণ এই বাম নিলয় থেকেই সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে, এই কারণে বাম নিলয় হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ। এরপরে 131 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোন ধমনীটি অশুদ্ধ রক্ত বহন করে? এটির উত্তর হবে অপশন সি, মনে রাখবে, ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি, এইটি অশুদ্ধ বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে থাকে। তারপরে এবার 132 নম্বর কোশ্চিন, নিচের কোন শিরাটি বিশুদ্ধ রক্ত বহন করে? এটির উত্তর হবে অপশন সি ফুসফুসীয় শিরা। এবার 133 নম্বর কোশ্চিনটা দেখে নাও, হৃৎপিণ্ডের যে লাবডাব যে শব্দটা হয় তার কারণ কি? তার কারণ হচ্ছে অপশন সি কপাটিকা বন্ধ হওয়ার ফলে। ঠিক আছে, বন্ধ হয় এবং খোলে, সেই কারণে। এখান থেকে আরও একটা প্রশ্ন হতে পারে যে হৃৎপিণ্ডের সাউন্ডকে কি বলা হয়? লাবডাব। মনে রাখবে। এবার 134 নম্বর কোশ্চিনটা দেখে নাও, করোনারি ধমনীর প্রধান কাজ কি? করোনারি ধমনীর কাজটা খুবই একটা ইন্টারেস্টিং একটা কাজ, সেটা হচ্ছে অপশন সি হৃৎপিণ্ড নিজস্ব পেশিতে রক্ত সরবরাহ করে। দেখো, হৃৎপিণ্ড তো সারা শরীরে রক্ত সঞ্চালন করে থাকে, তো হৃৎপিণ্ডেরও তো নিজেরও প্রয়োজন না রক্তের, তো সেই কারণে এই যে করোনারি ধমনী, সে হচ্ছে হৃৎপিণ্ডকে রক্তে সাপ্লাই করে। তারপরে দেখো 135 নম্বর কোশ্চিন, হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের জন্য সাধারণত কোন পরীক্ষাটি করা হয়? এটির উত্তর হবে অপশন বি ECG অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম। তারপরে এবার 136 নম্বর কোশ্চিনটা দেখো, মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, লিখে নাও এখনই, স্ফিগমোম্যানোমিটার। তারপর দেখো 137 নম্বর কোশ্চিন, ব্লু বেবি সিনড্রোম। ঠিক আছে, ব্লু বেবি সিনড্রোম, এই যে রোগটা প্রধানত কোন সমস্যার সঙ্গে সম্পর্কিত? এটির উত্তর হবে অপশন সি হৃৎপিণ্ডে জন্মগত ত্রুটি ও রক্তে অক্সিজেনের ঘাটতি। এর ফলে কি হয়ে যায় বলো তো? বাচ্চাদের দেহটা নীল হয়ে যায়। এবং আমি বিভিন্ন রোগের ওপর থেকে একটি সেপারেট ভিডিও করেছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এবার দেখো প্রায় শেষের দিকে 138 নম্বর কোশ্চিন, মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় অপশন সি পিটুইটারি গ্রন্থিকে। তারপরে 139 নম্বর কোশ্চিন, জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় অপশন সি অ্যাড্রিনালিন হরমোনকে। 40 নম্বর কোশ্চিন দেখো, ইনসুলিন হরমোন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসৃত হয়?
এটির উত্তর হবে অপশন বি, বিটা কোষ থেকে। তারপরের কোশ্চিনটা দেখো, অবশ্যই এই যে ল্যাঙ্গারহ্যান্স, এই কথাটাও মনে রাখবে, ইনসুলিন অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এরপরে 141 নম্বর কোশ্চিনটা দেখো, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে যেই রোগটি হয় সেটা হচ্ছে অপশন সি, ডায়াবেটিস মেলিটাস। তারপরে দেখো 142 নম্বর কোশ্চিন, থাইরক্সিন হরমোন তৈরির জন্য কোন মৌলটি অপরিহার্য? এটির উত্তর হবে অপশন সি, আয়োডিন। সেই কারণেই আয়োডিনযুক্ত লবণ খেতে বলা হয়। তারপরে দেখো, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে এটির উত্তর হবে অপশন বি, গলগণ্ড রোগ হয়। তারপরে দেখো, সবচেয়ে পরিচিত ও সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? এটির উত্তর হবে অপশন সি, অক্সিন হরমোন। উদ্ভিদের পর্বমধ্য এর দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রধানত ভূমিকা পালন করে থাকে অপশন বি, জিববেরেলিন। এবার 146 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে এবং ফল পাকাতে সাহায্য করে? ফল পাকাতে সাহায্য করে যেই হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে সেটি হচ্ছে অপশন সি, ইথিলিন হরমোন। এবার 147 নম্বর কোশ্চিন দেখো, উদ্ভিদ কোষ বিভাজন ত্বরান্বিত করে এবং বার্ধক্যকে বিলম্বিত করে কোন হরমোন? এটির উত্তর হবে অপশন সি, সাইটোকাইনিন। এবার 148 নম্বর কোশ্চিন, আমরা একটা ছোট্ট মাইলস্টোন অর্জন করতে যাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, যে প্রাণীদেহে গ্যাস্ট্রিক রস নিঃসরণের উদ্দীপনা জাগায় কোন হরমোন? এটির উত্তর হবে অপশন সি, গ্যাস্ট্রিন হরমোন। এবার 149 নাম্বার কোশ্চিনটা, 149 নাম্বার কোশ্চিনটার কোশ্চিন আমি বলছি, হোমওয়ার্ক তুমি দেবে অপশন অনুযায়ী, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, উদ্ভিদের যে পাতার রং সবুজ হয় তার কারণটা কি? ঠিক আছে, এখানে সেই অপশনটাকে উল্লেখ করা নেই। হ্যাঁ, তোমরা এই অপশন থেকে উত্তরটা দেবে না, তোমরা নিজেদের মতো করে উত্তর দেবে যে উদ্ভিদের পাতার রং যে সবুজ তার কারণ কোন, যে রঞ্জক সেটাকে অবশ্যই 149 দিয়ে কমেন্ট করে উত্তর দেবে। তারপরে 150 নাম্বারে প্রশ্নটা আমি টুকতে ভুলে গেছি বা হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এইখানে প্রশ্নটা হচ্ছে, ডেঙ্গু যে রোগটা এটা কে ছড়ায়? আমরা জানি মশা ছড়ায়, কিন্তু কোন ভাইরাস দ্বারা এটা ছড়িয়ে থাকে সেইটাকে তোমাকে কমেন্ট করতে হবে। তাহলে প্রথমত আমি গাছের পাতার রং কেন সবুজ সেইটাকে তোমরা কমেন্ট করবে 149 দিয়ে। তারপরে তোমরা কমেন্ট করবে যে ডেঙ্গু ব্যাপারটা কমেন্ট করবে, ঠিক আছে? আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, একবারে যদি না দেখে থাকো দুবারে দেখবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।